ডুরান্ড লাইনে পাক পাঠানের বারুদ বর্ষণ। কেন সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই প্রতিবেশী? সমাধান কোন পথে? ডুরান্ড লাইনে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার সূত্রপাত কাবুলে পাকিস্তান বিমান হামলার পর। পাকিস্তানের তালিবানি বাহিনী মনে করছে এই হামলা তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। প্রতিশোধের জেরে মাত্র 48 ঘন্টার মধ্যে সীমান্তে শক্তভাবে পদক্ষেপ নেয় তালিবান বাহিনী। 11 অক্টোবর রাতে গোলাগুলি পরবর্তী দিনেও চলতে থাকে এবং পরিস্থিতি আরো উত্তেজক আকার ধারণ করে। বিশ্লেষকরা আশঙ্কা করছে, যদি পরিস্থিতি এমন অস্থির থাকে তাহলে একটি বড় ধরনের যুদ্ধের রূপ নিতে পারে। এছাড়া আঞ্চলিক অস্থিরতার সুযোগ নিতে পারে আন্তর্জাতিক শক্তিগুলো। ভারতের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষজ্ঞরাও এই সীমান্তকে কড়া নজরে রেখেছেন। 11 অক্টোবর পাকিস্তানের সীমান্তে আফগান তালিবান বাহিনীর ভারী অস্ত্র ও গোলাবর্ষণ চালায়। গভীর রাত পর্যন্ত লড়াই চলে। পরবর্তী দিন 12 অক্টোবর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষের পরিণাম প্রকাশ্যে আসে। দুপক্ষই নিজেদের বিজয় দাবি করে। আফগান সীমান্তবর্তী হেলমান্দ প্রদেশের মুখপাত্র মোহাম্মদ কাসিম জানান, পাকিস্তান বাহিনী ডুরান্ড লাইন পেরিয়ে সামরিক অভিযান চালানোর চেষ্টা করেছিল, কিন্তু তা প্রতিহত করা হয়। আফগান বাহিনীর পাল্টা হামলায় 15 পাকিস্তানি সেনা প্রাণ হারায় এবং 3 পাকিস্তানি ঘাঁটি তালিবানরা দখল করতে সক্ষম হয়। এছাড়া লড়াইয়ের সময় তালিবানরা এই ঘাঁটিগুলি থেকে অনেক অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। অপরদিকে পাকিস্তানি সরকারি সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সূত্রে জানায়, আফগান বাহিনী অন্তত 19টি ঘাঁটি দখল করেছে এবং সেখান থেকে গোলাবর্ষণ চালাচ্ছিল। পাকিস্তানি পক্ষের দাবি, আফগান সেনাবাহিনীর কতজন নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত নয়। কাবুলের তালিবান সরকারও এই বিষয়ে মুখে কুলু পেটেছে। এই পার্থক্য দেখাচ্ছে সীমান্ত পরিস্থিতি কতটা জটিল এবং দুপক্ষের দাবি কতটা ভিন্ন। সংঘাতের প্রধান এলাকা কুনার কুরাম অঞ্চল, বিশেষ করে আঙ্গুরাড্ডা, বাজাউর, কুররাম, দীর, চিত্রাল ও বড়মাচা এলাকার লড়াই সবচেয়ে তীব্র ছিল। লড়াই চলাকালীন সময়ে ছোট অস্ত্র, কামান ও গোলাবর্ষণ ব্যবহৃত হয়েছিল। স্থানীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছেন, আচমকাই হামলা শুরু হওয়ায় তাদেরও জবাব দিতে হয়েছে। লড়াইয়ের সময় দুপক্ষের লোকজন প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়েছেন। এই সংঘাতের পেছনে শুধু সামরিক কারণ নয়, রাজনৈতিক ও কূটনৈতিক কারণও রয়েছে। 9 অক্টোবর ভারত সফরে থাকা আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে কাবুল থেকে ভারতের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু করা, পাঠান ভূমির পড়ুয়াদের ভিসা দেওয়া এবং ভারতের দূতাবাস খেলার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেয়। এই সময়েই পাকিস্তানি বিমান হামলা চলে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তান এই সংঘাত ব্যবহার করে কাবুলের আন্তর্জাতিক সম্পর্ক এবং ভারতের সঙ্গে সম্পর্ককে সীমিত করতে চাইছে। পাকিস্তানের নিরাপত্তা ও গোয়েন্দা নীতি এই সংঘাতকে আরো জটিল করে তুলেছে। ইসলামাবাদ মনে করছে, যদি কাবুল ও ভারতের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় তাহলে এটি তাদের জন্য বিপজ্জনক। তাই সীমান্তে শক্তি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এছাড়া পাকিস্তান সম্প্রতি সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী তৃতীয় পক্ষের হামলা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। তবে সীমান্ত সংঘাতে সরাসরি হস্তক্ষেপের ইচ্ছে এখনো দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের মধ্যে সম্পূর্ণ যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রতিটি আক্রমণ ও পাল্টা আক্রমণ পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। তাই দীর্ঘমেয়াদী সমাধান কেবল কূটনৈতিক আলোচনা, সংযমী পদক্ষেপ এবং আঞ্চলিক মধ্যস্থতার মাধ্যমে সম্ভব। সীমান্তে উত্তেজনা কমাতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা জরুরি। পাশাপাশি সীমান্তে বাহিনী সরানো, স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনার সময়রেখা অনুসারে 7 অক্টোবর খাইবার পাখতুনখোয়ার তৈরিকে তালিবান পাকিস্তানের হামলায় 11 জন পাকিস্তানি সেনা নিহত হন। 9 অক্টোবর কাবুলে বিমান হামলার পর আফগান বাহিনী সীমান্তে হাতিয়ার জড়ো করে।
11ই অক্টোবর রাতে শুরু হওয়া গোলাগুলি পরবর্তী দিনও চলতে থাকে এবং দুই পক্ষ নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা চালায়। পাকিস্তানি ও আফগান বাহিনী উভয়ই নিজেদের বিজয় দাবি করেছে। এই সংঘাত কেবল সামরিক নয়, রাজনৈতিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের ফলও। সীমান্ত অস্থির থাকলে স্থানীয় মানুষের জীবন ও জনজীবন মারাত্মকভাবে প্রভাবিত হবে। এছাড়াও আন্তর্জাতিক শক্তিগুলোর হস্তক্ষেপও বাড়তে পারে। কিন্তু স্থায়ী শান্তি কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। বর্তমান পরিস্থিতি স্পষ্ট করছে, ডুরান্ড লাইনের সীমান্ত সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য, আন্তর্জাতিক কূটনৈতিক এবং স্থানীয় জনগণের নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে। তাই উত্তেজনা কমানো এবং স্থায়ী সমাধান নিশ্চিত করতে এখনই কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।